আসসালামু আলাইকুম। অন্য ধর্মে যারা আছো তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা উচ্চতর গণিতের দশম অধ্যায়ের এমসিকিউ এর টাইপ 2 শিখব ইনশাল্লাহ। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো টাইপ 2 এ আমরা সহগ সম্পর্কিত প্রশ্ন রেখেছি। তো এখানে প্রথম যে প্রশ্নটা আছে, n ইকুয়াল 5 হলে 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার n এর বিস্তৃতির সহগগুলো। তো এখানে চারটা অপশন দেওয়া আছে। দিনাজপুর বোর্ড 2016 সালে প্রশ্নটি আসছিল। তো এক্ষেত্রে আমাদের প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে যে বিস্তৃতি করতে হয় সেই নিয়মটা জানতে হবে। তো প্যাসকেলের ত্রিভুজের নিয়মটা হলো n সমান 0 হলে সেক্ষেত্রে আমাদের সহগ হয় 1, n ইকুয়াল 1 হলে সহগ হবে 1 1, অর্থাৎ ডানে এবং বামে সবসময় 1 হয়। এরপর n সমান যদি 2 হয় তাহলে সেক্ষেত্রে বামে 1, এরপরে এই 1 আর 1 এই দুটো যোগ করলে যে যোগফলটা আসবে সেটা মাঝখানে লিখতে হবে। 1 আর 1 2, এরপর আবার ডানে 1। n সমান যদি 3 হয় তাহলে সেক্ষেত্রে এই যে বামে হবে 1, এরপর এই 1 আর 2 যোগ করলে 3 হয়। তো এই গ্যাপটার সোজা বরাবর আমাদের এই সংখ্যাটা লিখতে হবে। এরপরে এখানে 2 আর 1 যোগ করলে হবে 3। তো এখানেও আমাদের এই গ্যাপ বরাবর, অর্থাৎ এই যে পূর্বে যে সংখ্যাটা আছে এই সংখ্যা বরাবর লিখতে হবে। এরপর সর্বডানে হলো 1। আর শেপটা হচ্ছে ট্রায়াঙ্গেল, অর্থাৎ ত্রিভুজ আকৃতির, এই জন্য এটাকে বলা হয় প্যাসকেলের ত্রিভুজ বিধি। এরপরে n সমান 4 হলে তো বামে কি হবে 1, এরপরে 1 আর 3 যোগ করলে হবে 4, 3 আর 3 যোগ করলে হবে 6, 3 আর 1 যোগ করলে হবে 4, এরপর ডানে হলো 1। আর n ইকুয়াল আমাদের যেহেতু 5 দেওয়া আছে তাহলে 5 পর্যন্ত যেতে হবে। তো পাওয়ার যত হয় পদ সংখ্যা তার চেয়ে একটা বেশি হয়, অর্থাৎ n এর মান 5, তাহলে এখানে পদ সংখ্যা হবে 6টা। তো বামে আমরা লিখব 1, এরপরে 1 আর 4 যদি যোগ করি তাহলে এখানে কত হবে 5, আবার 4 আর 6 যোগ করলে হবে 10, এখানে 4 আর 6 হলো 10, 4 আর 1 যোগ করলে তাহলে হবে কত 5, আর সর্বডানে হলো 1। তো এই যে 1 2 3 4 5 6, তাহলে 6টা পদ হলো। এই 6টা পদের সহগ হলো 1 5 10 10 5 1। তো এক্ষেত্রে আমরা যদি একটু অপশনগুলো দেখি, তো সেক্ষেত্রে আমাদের গ নাম্বার যে অপশনটা আছে এই অপশনটার সাথে আমাদের মিলে যাচ্ছে 1 5 10 10 5 1। তো আশা করি বিষয়টা বুঝতে পারছো। পরের প্রশ্নে হলো 1 মাইনাস 3x অল পাওয়ার 5 এর বিস্তৃতিতে এক্স কিউবের সহগ কত। তো এখান থেকে আমাদের কি করতে হবে, এক্স কিউবের সহগ বের করতে হবে। তো আমাদের এখানে শর্টকাট প্রসেস মনে রাখতে হবে যে n আর n কম্বিনেশন r ইনটু এক্স টু দি পাওয়ার n মাইনাস r ইনটু ওয়াই টু দি পাওয়ার r, অর্থাৎ এটা হলো সাধারণ পদ, যে কোনো পদ বের করার সূত্র। তো আমাদের এখানে মনে রাখতে হবে যে রাশিটিতে চলকের যদি ঘাত 1 থাকে, যেমন এখানে x এর কোনো পাওয়ার নাই অর্থাৎ 1 আছে, তো সেক্ষেত্রে আমরা এখানে বলছে যে এক্স কিউব। তো এক্স কিউব যদি আমরা আনতে চাই তাহলে r এর মান হবে 3। তাহলে n কত, এখানে n হলো 5, অর্থাৎ এই যে পাওয়ারটা হলো n এর মান। তাহলে আমরা কি করব, এখানে n হলো 5 আর r কত হবে 3, যেহেতু এখানে এক্স কিউব নিয়ে আসতে হবে, ইনটু এক্স টু দি পাওয়ার n মাইনাস r। এক্স বলতে এই যে এখানে প্রথম পদটা হলো এক্স আর দ্বিতীয় পদটা হলো ওয়াই। তো প্রথম পদে যদি 1 থাকে তাহলে আমরা এই অংশটা লিখব না, আমরা সরাসরি ওয়াই টু দি পাওয়ার r লিখতে পারি। তো ওয়াই এর মান হলো -3x
আর তার পাওয়ার আর হইল কত 3। তো 5 কম্বিনেশন 3, তো এটা আমরা ক্যালকুলেটর দিয়ে বের করে নেব। প্রথমে আমরা লিখব 5, তারপরে কম্বিনেশন তোলার জন্য শিফট ভাগ, তাহলে এই যে সি উঠবে, তারপরে নিচের সংখ্যাটা হলো 3 ইকুয়াল, এই যে আমরা পাচ্ছি 10। তো এখানে আমরা পাবো 10 ইন্টু মাইনাসের পাওয়ারে যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে মাইনাসটা ব্যাক করে, 3 এর কিউব হলো 27 আর এক্স এর কিউব হলো এক্স কিউব, তাহলে মাইনাস 3x এর কিউব করলে আমরা পাবো মাইনাস 27 এক্স কিউব। এখন এটা 10 এর সাথে যদি গুণ করি তাহলে মাইনাস 270 ইন্টু এক্স কিউব, তাহলে এক্স কিউবের আমরা সহগ পাচ্ছি মাইনাস 270। তাহলে সঠিক উত্তর হবে ক। তো এর পরের প্রশ্নে বলা হয়েছে 1 প্লাস 3x তার পাওয়ার 5 বিস্তৃতিতে x এর সহগ কত। তাহলে এই সূত্রটা যদি আমরা ইউজ করি n কম্বিনেশন r, তাহলে n এর মান হলো 5, r এর মান কত হবে। চলক যদি একঘাত বিশিষ্ট হয় তাহলে সেক্ষেত্রে আমাদের যদি x এর সহগ চায় তাহলে r এর মান হবে 1, যদি x স্কোয়ারের সহগ চায় তাহলে r এর মান হবে 2, যদি x কিউবের সহগ চায় তাহলে r এর মান হবে 3। এখানে যেহেতু চলকের পাওয়ার 1 এবং x এর সহগ চাওয়া হয়েছে তাহলে r এর মান কি হবে 1। 5 কম্বিনেশন 1 ইনটু প্রথম পদ হলো x, তো x যদি 1 হয় তাহলে এই পদটা আর লিখতে হয় না, কারণ 1 এর পাওয়ার যাই থাক কি হয় 1 এ হয়। তো ইনটু কি হবে y টু দি পাওয়ার r, তাহলে y এখানে কোনটা, এই যে দ্বিতীয় যে পদটা আছে অর্থাৎ 3x তার পাওয়ার r, r বলতে কত 1। তো 5 1 মানে কত 5, অর্থাৎ n1 ইকুয়াল হয় n, আর n0 ইকুয়াল হলো 1, এরপরে n তাহলে হবে 1। তো এই তিনটা মনে রাখলে আমাদের অনেক সময় কাজে লাগবে। তো 5 1 তাহলে কি হবে 5, 3x এর পাওয়ার 1 মানে কি 3x, তাহলে গুণ করলে আমরা পাচ্ছি 15x, তাহলে এই যে x এর সহগ আমরা পাচ্ছি 15, তাহলে সঠিক উত্তর হবে ঘ 15। তো এরপর আবার ওই একই রাশিটা দেওয়া হয়েছে 1 প্লাস 3x তার পাওয়ার 5 বিস্তৃতির x স্কোয়ারের সহগ কত। তাহলে সেক্ষেত্রে কি হবে, যেহেতু এখানে x স্কোয়ারের সহগ চাইছে তাহলে r এর মান কি হবে 2 হবে, তাহলে n হলো 5, r এর মান হলো 2 ইনটু x টার্মটা বাদ যাবে যেহেতু এখানে x এর জায়গায় কি আছে 1 আছে, ইনটু কি হবে y টু দি পাওয়ার r, তাহলে y হলো 3x আর তার পাওয়ার r হলো এখানে 2 অর্থাৎ স্কোয়ার, তাহলে 5 2, তাহলে আমরা এখানে দেখি যে 5 2 কত 5 কম্বিনেশন, তাহলে শিফট ভাগ এরপরে 2, তাহলে 10 আসবে। 5 কম্বিনেশন 2 হলো 10 ইনটু এখানে 3 স্কোয়ার হলো 9 আর x এর স্কোয়ার হলো x স্কোয়ার, তাহলে 10 ইন্টু 9 হলো 90 ইন্টু তার সাথে থাকতেছে x স্কোয়ার, তাহলে x স্কোয়ারের সহগ আমরা কত পাচ্ছি 90, তাহলে সঠিক উত্তর হবে খ 90। আচ্ছা, এরপরে যে রাশিটা দেওয়া আছে 1 মাইনাস x/4 তার পাওয়ার 8, এর বিস্তৃতিতে বলা হয়েছে x কিউবের সহগ। তো x কিউবের সহগ এখানে চাওয়া হয়েছে, আর চলকের এখানে পাওয়ার নাই অর্থাৎ কি আছে 1, আর আমরা জানি চলকের পাওয়ার যদি 1 হয় তাহলে যার সহগ চাইবে অর্থাৎ এই যে x কিউবের সহগ চাওয়া হয়েছে, তাহলে পাওয়ার যত থাকবে r এর মান তত হবে। তাহলে সূত্র কি n কম্বিনেশন r, তাহলে n হলো 8 আর r এর মান কত হবে, তাহলে r এর মান হবে 3 ইনটু যেহেতু x টার্মের এখানে কি আছে 1 তাহলে এই অংশটা বাদ, y টু দি পাওয়ার r, তাহলে y হলো এখানে মাইনাস x/4 অর্থাৎ দ্বিতীয় অংশটুকু তার পাওয়ার r বলতে কত, r হলো আমাদের 3। তো 8 কম্বিনেশন 3 কত হয়, শিফট ভাগ
3 ইকুয়াল 56 ইনটু, তো মাইনাসের পাওয়ারে যেহেতু বিজোড় সংখ্যা তাহলে মাইনাসটা ব্যাক করবে, এক্স এর কিউব করলে হবে এক্স কিউব, আর নিচে 4 এর কিউব হলো 64। তো তাহলে এখানে প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস 56, তার সাথে উপরে হলো এক্স কিউব আর নিচে হলো 64। তো এখন যদি আমরা ভাগ করি 56 ভাগ 64 ইকুয়াল হলো 7/8। তো সাধারণ ক্যালকুলেটরে এরকম দশমিক মান দেখাবে, সেক্ষেত্রে এই যে শিফট আর এই ক্যালক বাটনের নিচে একটা এবিসি বাটন আছে, এটা যদি চাপ দেই তাহলে আমাদের ভগ্নাংশ দেখাবে। আর এখানে এই যে এসডি বাটনটা চাপ দিলে এই যে ভগ্নাংশ দেখাচ্ছে, আবার এটা যদি আমরা চাপ দেই দশমিক মান দেখাচ্ছে। তো 7/8 এটা আসবে কাটাকাটি করে, তাহলে -7/8, তার সাথে হলো এক্স কিউব, তাহলে এক্স কিউবের সহগ আমরা পাচ্ছি -7/8। তাহলে সঠিক উত্তর হবে গ, -7/8। আর সাধারণ ক্যালকুলেটরে এরকম দেখাবে দশমিক, এই যে -7 তারপরে এরকম একটা চিহ্ন তারপরে 8, অর্থাৎ এটা হলো বাই চিহ্ন হিসেবে ব্যবহার করা হয় সাধারণ ক্যালকুলেটরে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছো। পরবর্তী প্রশ্নে যাই। এর পরের প্রশ্নে বলা হয়েছে যে 1 + y⁵ এর বিস্তৃতিতে তৃতীয় পদের সহগ a, চতুর্থ পদের সহগ b হলে b অনুপাত a ইকুয়াল কত? তো আমরা এখানে সাধারণ পদ জানি যে n কম্বিনেশন r ইনটু y⁴, যেহেতু x টার্মে এখানে কি আছে, 1 আছে, পদটা হলো 1 + y অল পাওয়ার 5। তো x এর জায়গায় যদি 1 থাকে অর্থাৎ প্রথম পদটা 1 হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে যে সূত্রে আছে x⁴n-r, এই অংশটা আমরা বাদ দিতে পারি। যততম পদ বলা হবে r এর মান তার চেয়ে 1 কম হয়। তো যেহেতু বলছে তৃতীয় পদ আর চতুর্থ পদ, তো আমরা যখন তৃতীয় পদ বের করব তখন r এর মান হবে কত, 2, অর্থাৎ পদটা বের করা হয় tr+1। তাহলে যদি আমি তৃতীয় পদ লিখি তাহলে t2+1, তাহলে এই যে r এর মান আমরা কত পাচ্ছি, r এর মান হলো 2। আবার চতুর্থ পদ যদি লিখি তাহলে হবে t3+1, তাহলে r এর মান তখন কত, 3। তাহলে যততম পদ আমরা বের করব r এর মান তার চেয়ে 1 কম হবে। তাহলে n এর মান হলো এখানে 5। তো প্রথমে আমরা তৃতীয় পদ বের করব, তাহলে r এর মান হবে 2 ইনটু y, এখানে দ্বিতীয় পদ y আছে তাহলে y এ হবে, আর পাওয়ার r বলতে তাহলে এখানে r এর মান আমরা পাচ্ছি 2। তো এটা হলো আমাদের তৃতীয় পদ, আর তার সহগ হলো এখানে 5 কম্বিনেশন 2, তাহলে 5 কম্বিনেশন 2 এটা হলো কত হয়, 10। তাহলে তৃতীয় পদের সহগ আমরা পেয়ে গেলাম 10, আর এই তৃতীয় পদের সহগটাকে ধরা হয়েছে a, তাহলে এর মান আমরা কত পাইলাম, 10। এই যে এখানে বলা হয়েছে যে a হবে তৃতীয় পদের সহগ। এরপরে চতুর্থ পদ, তাহলে n, r এর মান তখন কত হবে, 3। তাহলে চতুর্থ পদের ক্ষেত্রে r এর মান কত, 3 ইনটু y⁴r, y বলতে দ্বিতীয় যে পদটা থাকবে, তো দ্বিতীয় পদ এখানে y আছে, y হবে তার পাওয়ার r হলো এই যে এখানে n এর নিচে যেটা, তো r এর মান হলো এখানে 3। তো 5 কম্বিনেশন 3 এটা করলেও আমরা কত পাবো, 10। 5 কম্বিনেশন, তাহলে শিফট ভাগ এরপরে 3 ইকুয়াল কত, 10। তাহলে এটাও আমরা কত পাচ্ছি, 10। তাহলে এই যে চতুর্থ পদ হলো এটা, তার সহগ হলো কত, 10, আর এই সহগটাকে এখানে ধরতে বলা হয়েছে বির মান। এই যেখানে বলা হয়েছে যে চতুর্থ পদের সহগ হলো b, তাহলে বির মান আমরা কত পাইলাম, 10, এর মান কত পাইলাম, 10, আর আমাদের বলছে b অনুপাত a, তাহলে বির মান 10, অনুপাত হলো এর মান 10। তো দুইটাকে 10 দ্বারা যদি ভাগ করি তাহলে কি হবে, 1 অনুপাত 1।
এটা একটা একক অনুপাত, অর্থাৎ পূর্ব রাশি আর উত্তর রাশি যদি সমান হয় তাকে একক অনুপাত বলা হয়। এটা হলো পূর্ব রাশি আর এটা হলো উত্তর রাশি। তাহলে এটার সঠিক উত্তর হবে ঘ, 1:1। তো এর পরের প্রশ্নে বলছে 3 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 8 এর বিস্তৃতিতে x এর সহগ কত। তো আমরা এই অংশটুকুর যদি বিস্তৃতি করি, তো 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার n ইকুয়াল আমরা কি জানি, সূত্র হলো 1 প্লাস n1 ইন্টু y1, এরপর প্লাস n কম্বিনেশন 2 ইন্টু ওয়াই স্কোয়ার। এভাবে চলতে থাকবে ডট ডট ডট। শেষ পদ হইল এন এন ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন, আর এন এন মানে হলো 1, এই জন্যে এটাকে শুধু লেখা হয় ওয়াই টু দি পাওয়ার এন। তো এই প্রথম অংশটুকু যদি আমরা বিস্তৃতি করি, তাহলে প্রথমে কি হবে 1, এরপরে প্লাস n1, n হলো এখানে 8, তাহলে 8 ইন্টু y1, y হলো এখানে মাইনাস এক্স, তাহলে মাইনাস এক্স তার পাওয়ার 1। তো এরপর যদি আমরা লিখি যে n2 ইন্টু ওয়াই, ওয়াই হলো মাইনাস এক্স তার পাওয়ার 2। তো এক্ষেত্রে আমাদের কি আসতেছে, এই যে এক্স স্কোয়ার চলে আসতেছে, যে মাইনাস এক্সের স্কোয়ার করা মানে কি এক্স স্কোয়ার চলে আসতেছে। তো এক্স স্কোয়ার আমাদের দরকার নেই, তাহলে এই পদটুকু আমাদের বিস্তৃতি করা লাগবে না, যেহেতু এখানে এক্স এর সহগ চাওয়া হয়েছে, তাহলে এক্স স্কোয়ার আসলে আমরা সেটা নিতে পারবো না। তো এখানে আমরা পাচ্ছি 1, এরপরে এখানে মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে কি হবে মাইনাস 8 মানে কি 8, যেহেতু n1 মানে n হয়, তাহলে 8 মানে 8, তার সাথে এখানে ইনটু আছে এক্স, অর্থাৎ মাইনাস 8x। এখন এই অংশটুকু আমাদের হলেই হবে, আর তার সাথে এখানে গুণ অবস্থায় আছে কি 3 প্লাস এক্স। তাহলে এখন আমরা এটার সাথে গুণ অবস্থায় নিব কি 3 প্লাস এক্স। এখন আমরা এটা গুণ করব, তো 1 আর 3 গুণ করলে হবে 3, 1 আর এক্স গুণ করলে হবে প্লাস এক্স, এরপরে মাইনাসে প্লাসে কি হবে মাইনাস 8 আর 3 গুণ করলে হবে 3 × 24 অর্থাৎ 24x, এরপরে মাইনাসে প্লাসে কি হবে মাইনাস 8x, আর x যদি গুণ করি তাহলে 8x স্কোয়ার আসতেছে, তাহলে এই অংশটা আমাদের দরকার নেই। তো এখন এখানে আমরা পাচ্ছি 3x থেকে 24x বাদ দিলে হয় মাইনাস 23x, তাহলে এই যে x এর সহগ আমরা পাচ্ছি কত ফাইনালি মাইনাস 23। তাহলে সঠিক উত্তর হবে গ, মাইনাস 23। তো এরপর এখানে যে রাশিটা দেওয়া আছে সেটা হলো 1 মাইনাস 2x প্লাস এক্স স্কোয়ার তার অল স্কোয়ার। তো বলছে যে এই রাশিটার পদের সংখ্যা কত, এটা আমরা অলরেডি করেছি প্রথম পর্বে। তো এখান থেকে যে দ্বিতীয় প্রশ্নটা ছিল, প্রদত্ত রাশির বিস্তৃতিতে সহগগুলো নিচের কোনটি। তো ভিতরের রাশিটি যদি লক্ষ্য করি তাহলে এখানে সূত্র তৈরি হয়েছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ a মাইনাস বি অল স্কোয়ার। এ হলো এখানে 1 আর বি হলো এক্স, আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা কি করব, এই যে বাইরের যে অল স্কোয়ার আছে আমরা এটা দিয়ে দেব, অর্থাৎ ফাইনালি আমাদের এখানে রাশিটা হলো 1 মাইনাস এক্স টু দি পাওয়ার কি 4, এই যে ডাবল পাওয়ার গুণ করলে কি আসতেছে 4। তো এখন এখানে আমাদের n এর মান কত আসলো 4। সহগগুলি যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে আমরা প্রথমে আমরা যেভাবে দেখালাম সেভাবে করতে পারি, অথবা আমরা লিখতে পারি এরকম যে n0, n হলো এখানে কত 4, এরপরে n1 n2 n3, তারপরে হলো n4। তো এই যে এগুলাই হবে কি সহগ, অর্থাৎ n কম্বিনেশন 0 যে মানটা আসবে সেটা হলো 1, তারপরে n কম্বিনেশন 1
অর্থাৎ n1 মানে n, তাহলে আমরা কি পাবো 4। এরপরে n কম্বিনেশন 2, তো এটা করলে কত আসে আমরা ক্যালকুলেটরে দেখি যে 4 কম্বিনেশন 2 তাহলে আসতেছে 6, তাহলে এটা আমরা পাবো কি 6। এরপরে 4 কম্বিনেশন 3, তো এখানে আমরা 3 দিব, তাহলে পাচ্ছি 4। আর 4 কম্বিনেশন 4 কি হবে 1 হবে, যেহেতু n কম্বিনেশন n ইকুয়াল 1। তো এই যে সহগগুলো আমরা পেয়ে যাচ্ছি 1 4 6 4 1। তো যেহেতু এখানে n এর মান 4, তাহলে পদ সংখ্যা হবে কয়টা 5টা, আর 5টা পদের সহগ হবে 5টা। তো এখানে আমরা কয়টা পাইলাম 5টা। তো আমরা যদি অপশনগুলো একটু দেখি তাহলে এই যে গ নাম্বার অপশনে আমরা সঠিক অ্যান্সারটা পাচ্ছি 1 4 6 4 1। তো প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে না করে আমরা এভাবে শর্টকাট করতে পারি। তো কিভাবে করব, n0 n1 n2 n3 এরপরে n4, অর্থাৎ যতক্ষণ না আমাদের nn আসতেছে ততক্ষণ আমরা লিখতে থাকব। তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এর পরের প্রশ্নে এখানে দেওয়া আছে যে x মাইনাস k বাই 3 টু দি পাওয়ার 4 এর বিস্তৃতিতে x কিউবের সহগ এখানে দেওয়া আছে -12। তো বলছে k এর মান কত। তো এখন x কিউব আমাদের নিয়ে আসতে হবে। তো যখনই আমাদের x কিউব আসবে তো তখনই আমরা আর বিস্তৃতি করব না। তো এটা করার জন্য আমাদের যে সূত্রটা জানতে হবে সেটা হলো x প্লাস ওয়াই টু দি পাওয়ার n। তো এটা হলো x টু দি পাওয়ার n, এরপর প্লাস n কম্বিনেশন 1 ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1, অর্থাৎ x এর পাওয়ার এই অংশটা মাইনাস হিসেবে বসে, এই যে এখানে n1 তাহলে পাওয়ারে হবে n মাইনাস 1, আর ইন্টু y টু দি পাওয়ার, সবসময় y এর পাওয়ার হলো এই যে নিচে যেটা থাকে n এর নিচে যেটা থাকে সেটা y এর পাওয়ার হয়, তো 1 আছে 1 হবে, অর্থাৎ নিচে যেটা থাকে সেটা কি, সেটা হলো r। তাহলে সবসময় y এর পাওয়ার কি হবে r হবে, আর x এর পাওয়ার হলো এই দুইটার বিয়োগফল। এরপরে প্লাস n কম্বিনেশন 2 ইন্টু, তাহলে x টু দি পাওয়ার কি হবে, এই দুইটা মাইনাস হবে অর্থাৎ n মাইনাস 2 ইন্টু y এর পাওয়ার কি হবে r, অর্থাৎ নিচে যেটা আছে অর্থাৎ স্কোয়ার। তো এইভাবে চলতেই থাকবে প্লাস ডট ডট ডট, শেষে যখন আসবে nn, তো nn পদটা হলো শুধুমাত্র আমরা লিখতে পারি y টু দি পাওয়ার n। তো এখানে x টু দি পাওয়ার n, তাহলে x টু দি পাওয়ার n হলো এখানে 4, তাহলে x টু দি পাওয়ার 4, এরপরে প্লাস সূত্র হলো কি n1, n হলো 4 নিচে 1 ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1, অর্থাৎ এখানে n4 4 মাইনাস 1 তাহলে কত হয় 3 ইন্টু y টু দি পাওয়ার কি হবে 1, এখানে y হলো মাইনাস k বাই 3, তারপর কি হবে 1, নিচে যা থাকে এটা হলো y এর পাওয়ার হয়। তো এরপরে প্লাস কি হয় n2। তো এইগুলো আমাদের আর করতে হবে না, যদি আমরা একটু লক্ষ্য করি যে আমাদের কাছে এই যে অলরেডি এক্স কিউব চলে আসছে। তো যেহেতু এক্স কিউব চলে আসছে আর আমাদের বলা হয়েছে এক্স কিউবের সহগ, তো আমরা আর বিস্তৃতি করব না। তো এই অংশটারও আমাদের আর দরকার নেই, শুধুমাত্র এই অংশটুকু আমরা ক্যালকুলেশন করব। তো 4 1, অর্থাৎ n1 মানে কি হয় n, অর্থাৎ 4। এরপরে এখানে যে মাইনাস আছে তাহলে সামনে প্লাস, প্লাসে মাইনাসে কি হবে মাইনাস হবে, তার সাথে এখানে কি এক্স কিউব, এরপরে ইনটু এখানে হলো k বাই 3 এর পাওয়ার 1 মানে k বাই 3 হবে, অর্থাৎ আমরা পাচ্ছি এখানে মাইনাস 4/3, তার সাথে হলো k ইনটু হলো এক্স কিউব। এখন এই এক্স কিউবের সহগ আমরা পাচ্ছি এখানে হলো কত পাচ্ছি মাইনাস 4/3 ইনটু k। আর প্রশ্নে আমাদের এক্স কিউবের সহগ দেওয়া আছে -12, তাহলে আমরা এখন লিখতে পারি এটা সমান কত -12। তো দুই পাশ থেকে মাইনাস বর্জন করলাম,
তাহলে কে ইকুয়াল কি হবে 12 ইন্টু এই দিকের ভগ্নাংশ ওই দিক গেলে গুণ চিহ্ন দিলে উল্টে যায়, তাহলে 3 উপরে আর 4 নিচে, তো 4 অক্ষে 4, 3 4 12, তাহলে কে ইজ ইকুয়াল টু আমরা কত পাচ্ছি 9। তো সঠিক উত্তর হবে গ 9। তো পরের যে রাশিটা আছে a প্লাস 2b তার পাওয়ার হলো 5। তো এখানে বলা হয়েছে যে a কিউব ইন্টু বি স্কোয়ারের সহগ কত। তো এটা বিস্তৃতি করার জন্য প্রথম সূত্রটা লাগবে, অর্থাৎ x প্লাস ওয়াই। আর যখন x এর জায়গায় 1 থাকে তখন আমরা এটা লিখি যে 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার n। তাহলে সূত্র হলো x টু দি পাওয়ার n, তাহলে x এর জায়গায় এখানে আছে a, তাহলে a টু দি পাওয়ার n, n হলো পাওয়ার অর্থাৎ 5, এরপরে প্লাস n1 5 1 ইন্টু x টু দি পাওয়ার এই যে n মাইনাস 1 অর্থাৎ 5 মাইনাস 1 কি হয় 4। অর্থাৎ আমরা যদি লক্ষ্য করি তাহলে x এর পাওয়ার এখানে এক এক করে কমতে থাকে আর y এর পাওয়ার এক এক করে বাড়তে থাকে, ইন্টু y হলো এখানে 2b, তার পাওয়ার কি হবে 1, তো পাওয়ার 1 দিলে কি হবে 2b হবে, এরপরে প্লাস n2 অর্থাৎ 5 2 ইন্টু এর পাওয়ার এখন কি হবে, অর্থাৎ x এর পাওয়ার এখানে আছে 4, এখন হবে কিউব, এক এক করে কমবে, যে 5 থেকে 2 বাদ দিলে 3, ইন্টু y হলো এখানে 2b, তার পাওয়ার কি হবে এই যে নিচে যেটা থাকে সেটা পাওয়ার হয় অর্থাৎ স্কোয়ার। তো এরপরে প্লাস ডট ডট ডট, আমরা আর বিস্তৃতি করব না, কারণ আমরা যদি একটু লক্ষ্য করি যে এই যে এখানে a কিউব আর এই যে বির স্কোয়ার করলে হবে বি স্কোয়ার, আর আমাদের কাছে চাওয়া হয়েছে a কিউব ইন্টু বি স্কোয়ারের সহগ কত। অর্থাৎ এখন যদি আমরা শুধুমাত্র এই পদটুকু ক্যালকুলেশন করি তাহলেই অ্যান্সার পেয়ে যাব। তো 5 কম্বিনেশন 2 এটা করলে আসে 10, আর এখানে এই যে 2 আছে তার স্কোয়ার করলে হবে 4, আর তার সাথে আমরা পাচ্ছি a কিউব ইন্টু বি স্কোয়ার, এই যে বির স্কোয়ার করলে বি স্কোয়ার, তাহলে 4 দশে কত 40, 40 ইন্টু a কিউব ইন্টু বি স্কোয়ার, তাহলে a কিউব ইন্টু বি স্কোয়ারের সহগ হলো 40, তাহলে সঠিক উত্তর হবে ক 40। তো এরপরে যে রাশিটা আছে সেটা হলো 1 প্লাস 2x তার পাওয়ার 6, এখানে বলছে x কিউবের সহগ কত। তো এখানে এই যে চলকের পাওয়ার 1, তো আমরা সেক্ষেত্রে তো জানি যে n কম্বিনেশন r ইন্টু x এর জায়গায় যেহেতু 1 আছে তাহলে x, তো x আমরা তখন বর্জন করতে পারি, তাহলে শুধুমাত্র y টু দি পাওয়ার r। তাহলে এখানে r এর মান কত হয়, এই যে যার সহগ চাওয়া হয়েছে এখানে x কিউবের সহগ, তো যে পদটার সহগ চাওয়া হবে এই চলকের ঘাত যত হবে সেটা হবে r এর মান, তো x কিউব অর্থাৎ r এর মান হবে 3, তাহলে n হলো 6, r এর মান হলো 3 ইন্টু y হলো এখানে কত, y হলো এখানে 2x, তাহলে 2x তার পাওয়ার r হলো কত, r হলো 3, তাহলে 6 কম্বিনেশন 3 কত হয় 6 কম্বিনেশন 3 ইকুয়াল হলো 20, তাহলে এখানে 20 ইন্টু 2 কিউব করলে হয় 8, তার সাথে x কিউব, তাহলে 8 দুগুণ 16 আর একটা শূন্য অর্থাৎ 160, x কিউবের সহগ পাচ্ছি 160, তাহলে সঠিক উত্তর হবে খ 2 মাইনাস 4x টু দি পাওয়ার 4, এখানে বলছে x স্কোয়ারের সহগ কত। তো এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে হবে। তো সূত্র কি, প্রথমে x টু দি পাওয়ার n, x হলো এখানে 2 আর y হলো আমাদের মাইনাস 4x, তাহলে x টু দি পাওয়ার n, n হলো এখানে পাওয়ার এই যে 4, x টু দি পাওয়ার n, এরপরে প্লাস n1 ইন্টু x হলো এখানে 2, তার পাওয়ার কি হবে n মাইনাস 1, অর্থাৎ 4 মাইনাস 1 কি হয় 3, ইন্টু y এর পাওয়ার কত হবে 1, y হলো এখানে মাইনাস 4x, আর তার পাওয়ার এই যে নিচে যেটা থাকবে সেটা হলো y এর পাওয়ার, এরপরে প্লাস n2 ইন্টু x হলো 2, তার পাওয়ার কি হবে n মাইনাস 2, অর্থাৎ 4 মাইনাস 2, তাহলে হয় 2 ইন্টু y এর পাওয়ার 2, y হলো মাইনাস 4x আর তার পাওয়ার 2 অর্থাৎ স্কোয়ার, এরপরে প্লাস ডট ডট ডট,
আর করতে হবে না, কারণ আমাদের কাঙ্ক্ষিত যে পদটা সেটা আমরা পেয়ে গেছি। এখানে বলছে এক্স স্কোয়ারের সহগ, এই যে এখানে আমরা যদি এক্স এর স্কোয়ার করি তাহলে এক্স স্কোয়ার পাবো, তাহলে এই পদটুকু শুধু ক্যালকুলেশন করলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। 4 কম্বিনেশন 2 কত হয়? তো আমরা পাচ্ছি 6, এরপরে 2 স্কোয়ার করলে হয় 4, আর মাইনাসের স্কোয়ার করলে কি হয়, প্লাস হয়ে যায়। 4 এর স্কোয়ার করলে হয় 16, আর তার সাথে এক্স এর স্কোয়ার হলো এক্স স্কোয়ার। এখন এই যে 6, 4 এবং 16 যদি গুণ দেই তাহলে আমরা এক্স স্কোয়ারের সহগ পেয়ে যাব। তাহলে 4 6 24, তার সাথে গুণন হলো 16, 384। তাহলে আমরা পাচ্ছি 384 এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ারের সহগ হবে 384, যেটা আমাদের অপশন ঘয়ে দেওয়া ছিল। তো আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো আমাদের এই দুইটা সূত্র অবশ্যই জানতে হবে এখানে। এরপরে যে রাশিটা দেওয়া আছে 1 মাইনাস 2 এক্স স্কোয়ার তার পাওয়ার 8, এখানে বলছে এক্স টু দি পাওয়ার 8 এর সহগ কত। তো 1 প্লাস ওয়াই, অর্থাৎ এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। 1 প্লাস n1, n হলো 8 অর্থাৎ পাওয়ার যত, n1 ইন্টু y1, y হলো মাইনাস 2 এক্স স্কোয়ার তার পাওয়ার 1। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স এর পাওয়ার কত আসতেছে 2, এই যে 1 আর 2 গুণ করলে 2 হবে। তো আমাদের এক্স এর পাওয়ার 8 নিয়ে আসতে হবে। তো এখন আমরা কি করব, এখানে n2 ইন্টু y এর পাওয়ার কি হবে 2। তো এখানে আমরা যদি একটু লক্ষ্য করি যে এখানে এক্স টু দি পাওয়ার কত আসলো, 2 2 4 আসলো। তো 8 নিয়ে যদি আসতে চাই তাহলে আমরা 8 4 যদি নেই তাহলে y এর পাওয়ার কি হবে 4 হবে, কারণ এই যে নিচে যত থাকে y এর পাওয়ার তত হয়। তো যখন আমরা এই যে উপরে 4 নিয়ে আসবো তাহলে এক্স স্কোয়ার আর 4 অর্থাৎ এই যে ডাবল পাওয়ার, তখন 4 দুগুণ কত হবে 8। তাহলে সরাসরি আমরা এই পদটা নিয়ে আসতে পারি। 8 2 8 3 8 4 এইভাবে আমরা না নিয়ে আমরা একটু যদি লক্ষ্য করি তাহলে সহজেই আমরা বুঝতে পারবো যে কখন আমরা এক্স টু দি পাওয়ার 8 পাবো। তো এখন এই মাইনাসের পাওয়ারের জোড় সংখ্যা আছে, তাহলে মাইনাসটা কি হবে, প্লাস হবে। 8 কম্বিনেশন 4, এটা তাহলে কত আসতেছে 8, শিফট ভাগ, তাহলে সি আসতেছে, এরপরে 4, তাহলে 70 আমরা পাচ্ছি এখানে। 70 ইন্টু এখানে 2 পাওয়ার 4 মানে কত 16, আর তার সাথে এখানে এক্স স্কোয়ারের পাওয়ার 4 মানে এক্স টু দি পাওয়ার 8। তাহলে 70 ইন্টু 16, তাহলে ইন্টু আমরা দিব 16, পাচ্ছি আমরা 1120। তাহলে যদি আমরা একটু দেখি তাহলে এই যে ক নং অপশনটা আমাদের সঠিক উত্তর। তো একইভাবে আমরা যদি পরের প্রশ্নগুলো দেখি তাহলে আশা করা যায় ইনশাল্লাহ তোমরা এই সবগুলো করতে পারবে। তো আমি জাস্ট প্রশ্নগুলো দেখাচ্ছি। তো এগুলো হলো সহগ সম্পর্কিত প্রশ্ন। তো এখানে এই যে আমাদের 24 সালে চট্টগ্রাম বোর্ডে একটা প্রশ্ন আসছিল যে 1 মাইনাস এ এক্স তার পাওয়ার 6, এই বিস্তৃতিতে বলছে এক্স কিউব এবং এক্স টু দি পাওয়ার 4 এর সহগ পরস্পর সমান হলে এ এর মান কত। তাহলে আমাদের কি করতে হবে, দুইটা পদ দরকার, একটা হলো এক্স কিউব সংযুক্ত পদ আর একটা হলো এক্স টু দি পাওয়ার 4 সংযুক্ত পদ। তো এটা 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার এন এর সূত্র চলে আসছে। তো আমরা যদি এখন শর্টকাটে বের করতে চাই তাহলে কি হবে, এন আর ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর, আর যেহেতু আমরা এক্স কিউব নিয়ে আসবো তাহলে আর এর মান কি হবে 3 হবে, কারণ এখানে চলকের পাওয়ার কিছু নাই, মানে এক ঘাত বিশিষ্ট চলক এখানে ভিতরে আছে। তাহলে এন এর মান হলো 6, আর এর মান হবে 3,
ইন্টু ওয়াই, ওয়াই হলো এখানে মাইনাস এ এক্স, তারপর আর আর হলো 3। তাহলে 6 কম্বিনেশন 3 কত হয়? 6 শিফট ভাগ 3 ইকুয়াল হলো 20। এখানে পাচ্ছি 20, আর এই যে মাইনাসের পাওয়ারে যেহেতু বিজোড় সংখ্যা, তাহলে মাইনাসটা ব্যাক করবে, সামনে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস। এর কিউব করলে হয় এ কিউব, এক্স এর কিউব করলে হয় এক্স কিউব। তাহলে এই যে এক্স কিউবের সহগ হলো -20 এ কিউব। এরপরে আরেকটা কি বলা হয়েছে যে এক্স টু দি পাওয়ার 4। তাহলে এখন 4 নিয়ে আসতে হলে আর এর মান 4 হবে। তাহলে এন হলো 6, আর এর মান হলো 4 ইন্টু ওয়াই, ওয়াই হলো -x, তার পাওয়ার আর আর হলো 4। তাহলে 6 কম্বিনেশন 4 কত? তো 4 দিলে আমরা পাচ্ছি 15। তাহলে এখানে 15, আর মাইনাসের পাওয়ারের জোড় সংখ্যা হলে প্লাস হয়ে যায়। তাহলে এ টু দি পাওয়ার 4 ইন্টু এক্স টু দি পাওয়ার 4। তাহলে এক্স টু দি পাওয়ার 4 এর সহগ আমরা পাচ্ছি 15 এ টু দি পাওয়ার 4। তো এখানে বলা হয়েছে যে এই দুইটার সহগ সমান। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি যে 15 এ টু দি পাওয়ার 4 সমান এক্স কিউবের সহগ হলো -20 এ কিউব। এখন উভয় পক্ষকে যদি আমরা এ কিউব দ্বারা ভাগ করি, তাহলে এখানে থাকে 15a ইকুয়াল, এইদিকে থাকে -20। তাহলে a ইকুয়াল -20/15। তো 5 দ্বারা যদি আমরা কাটাকাটি করি, তাহলে 4 5 20 আর 3 5 15। তাহলে আমরা পাচ্ছি মাইনাস, উপরে হলো 4 আর নিচে হলো 3। এর মান আমরা পাচ্ছি -4/3, যেটা আমাদের অপশন ঘয়ে দেওয়া ছিল। তো আশা করি এই ধরনের যত প্রশ্ন আছে তোমরা এখন সমাধান করতে পারবা। এগুলো তোমাদের বাসার কাজ থাকলো। তো তারপরেও যদি কোনো প্রশ্নের সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবা, আমি ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে সমাধান করে দেব। তো আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে আগামী ক্লাসে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।